কতটা মানুষের উৎসাহ দেখতে পাচ্ছেন? আপনারা তো নিজেরা দেখছেন, আজকে রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসনের পক্ষ থেকে ২৭ নম্বরে ক্যাম্প শুরু হয়েছে আমাদের। এই ২৭ নম্বর ক্যাম্পে আজকে রামনগর হাই স্কুলের মাঠে হচ্ছে। এখানে আমাদের ১২৮ নম্বর বুথ, ১২৯ নম্বর বুথ, ১৩০ নম্বর বুথ, আমাদের বাঁকুড়া পূর্ব, বিশ্বনাথপুর এবং নড়িয়া, এই ৩টা বুথের আজকে সংসদের আজকে এখানে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সম্মানীয় শ্রী সুজিত বসু মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক সম্মানীয় অখিলগিরি মহোদয় এবং আমাদের এসডিও সাহেব এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আমাদের সচিব সৌম্য চট্টোপাধ্যায়, তৎস আমাদের বিডিও পূজা দেবনাথ, জয়েন্ট বিডিও কৃষ্ণেন্দু মল্লিক এবং আমাদের অন্যান্য আধিকারিক ব্লকের এবং পঞ্চায়েতের সমস্ত আধিকারিকরা এখানে আছেন এবং আমাদের প্রধান সাহেব এখানে উপস্থিত ছিলেন। আমরা মানুষের স্বতঃস্ফূর্ত একটা দিচ্ছি যে বিভিন্ন প্রকল্প নিজে তারা চিন্তা ভাবনা করে সেই গ্রামে বা সেই সংসদে যে পাড়াগুলি আছে সেই পাড়াগুলিতে কোথায় পানীয় জলের দরকার আছে, কোথায় ড্রেনের দরকার আছে, কোথায় শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে, কোথায় শিক্ষা প্রতিষ্ঠানের রিপেয়ারিং থেকে শুরু করে কোনো প্রাইমারি স্কুলে বেঞ্চ নেই সেই বেঞ্চের প্রস্তাব দিচ্ছেন, কোথায় মিড ডে মিলে রান্না হয় ছাদটা উড়ে গেছে সেটা হচ্ছে, কোন স্কুলের রংটা নষ্ট হয়ে গেছে রংটা করার ক্ষেত্রে এবং ছোট্ট ছোট্ট রাস্তাগুলি রিপেয়ার করার ক্ষেত্রে এবং পানীয় জলের ক্ষেত্রে আমরা বলেছি আজকে সাবমার্সাল হোক, টিউবওয়েল হোক এবং পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করা হোক, সেগুলোকে গুরুত্ব সহকারে দিতে হবে। এবং বিশেষ করে যে ড্রেনগুলি আছে, যে ড্রেনগুলিতে ঢাকনা নেই বা পরিষ্কার করা হয় না, সেগুলোকে বলা হচ্ছে পরিষ্কার করা সহ ড্রেনের ঢাকনা ব্যবস্থা করতে এবং সোলার স্ট্রিট লাইট, এই সোলার স্ট্রিট লাইট বিভিন্ন পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় যেখানে জনসমাগম হয় সেই জায়গায় যাতে সোলার লাইটটা ধরা হয় এবং মানুষের যাতে সুবিধা হয় সেগুলো বলা হয়েছে। এবং বিভিন্ন মার্কেটে বিভিন্ন জনবহুল এলাকায় যদি কোনো সে বিশ্রামাগার করতে চায় কেউ, সেই বিশ্রামাগার করতে পারে। অর্থাৎ আমাদের যে 15টি এসওপি আছে সেই 15টি এসওপির মধ্যে সর্বপ্রকারের আমাদের নথিভুক্ত আছে। 2রা আগস্ট থেকে আমরা 2রা অক্টোবর পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। তার মধ্যে যেগুলো আমাদের ক্যাম্প হয়ে যাচ্ছে আমাদের এনএস থেকে শুরু করে ব্লকের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে তারা সার্ভে করতে শুরু করেছে। এই সার্ভে করার পরে ডিসেম্বর মাস থেকে সমস্ত প্রকল্পগুলির কাজ শুরু হবে এবং আমরা যাতে সমস্ত প্রকল্পগুলো অতি সত্বর ইনকোয়ারি করে ফিজিবিলিটি আছে কিনা দেখে নেওয়ার পরে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু ব্যক্তিগত কোনো ব্যাপার নয়, এবারে কমিউনিটি বেসিস এগুলো প্রোগ্রাম, অর্থাৎ সামগ্রিক মানুষের উপকার হবে সেই ধরনের কাজ করতে হবে। ব্যক্তিগত কোনো বাড়িতে কোনো কিছু করা যাবে না এবং যদি মার্কেটে কোনো জায়গায় দেখা যায় জনবহুল এলাকায় কোনো টয়লেট নেই সেই টয়লেটও তিনি ধরতে পারেন। এই স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক একটা দাবি তুললেন যে তার স্কুলে লাইটের প্রচন্ড অভাব, একটা হাইমার্স লাইটেরও, তিনি এই এলাকার মন্ত্রী এসেছেন, সেটাকে আপনারা বিবেচনা করে রাখবেন? আমরা বিবেচনা করার কথা কেউ নয়। এই সংসদে নড়িয়া সংসদে এটা পড়ে, নড়িয়া সংসদে যদি মনে করে যে এই বিদ্যালয়ে আমরা বলেছি যদি পথবাতির দরকার হয় অথবা সোলার লাইটের দরকার হয় নিশ্চয়ই সেই স্কিমটা ওনারা ধরতে পারেন। মানে এটা হচ্ছে ওদের কাছে দাবি রাখতে হবে, এই সংসদে যারা আছেন এবং এই সংসদে তিনি উত্থাপন করতে পারেন। কারণ 3টি আমাদের পাড়া আমাদের সমাধান 3টি রুম রয়েছে, সেখানে তিনি প্রস্তাব রাখতে পারেন। সমস্ত প্রস্তাবে এন্ট্রি হবে, পার বুথে 10 লক্ষ টাকা খরচ হবে। 10 লক্ষ টাকার পরেও যদি কেউ স্কিম দেয় সেই স্কিম নথিভুক্ত হয়ে অ্যাপে লোড হচ্ছে। আমরা মনে করি কোনো স্কিম বাদ যাবে না, সমস্ত স্কিম এন্ট্রি হবে। তবে আমাদের সরকারের নির্দেশ আছে একটা সংসদে 10 লক্ষ টাকা বেশি খরচ করা এই মুহূর্তে যাবে না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 10 লক্ষের বেশিও যদি কোনো স্কিম মানুষের চাহিদা থাকে তাহলে সেগুলো অ্যাপে লোড করতে বলেছেন। পরবর্তীকালে নিশ্চয়ই সেগুলোকে বিবেচনা তিনি করবেন। আমিও মনে করি যে এই বিদ্যালয়ে যদি সোলার লাইট একটা দেয় তাহলে খুব ভালো হয়। আমি নিশ্চয়ই তাদের জানিয়ে দেবো যে একটা হাই স্কুলের প্রধান শিক্ষক তিনি দাবি করছেন যে এই বিদ্যালয়কে সোলার লাইট দেওয়ার জন্য। নিশ্চয়ই আমি আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার যারা আছেন, এই গ্রাম সভার যারা ভোটার আছেন তাদের কাছে অ্যাপিল করব তারা যাতে এই স্কিমটা তারা ধরে। দমকল মন্ত্রী দীঘা এলেন।